नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। শ্রীমদ্ ভগবদ গীতা আজ থেকে শুরু হলো। আপনারা শ্রবণ করুন। এই শ্রীমদ্ ভগবদ গীতা শব্দের অর্থ কি? প্রথমে শ্রী, তারপর মদ, তারপর ভগবত, তারপর গীতা, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা। প্রথমে শ্রীকে দেয়া হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথমে শ্রী অর্থাৎ সুন্দর। যে কোনো বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যদি সুন্দর না হয় তাহলে তাকে সুন্দর বলা যায় না। যেমন এক বস্তু, যে কোনো বস্তু যদি শ্রীসম্পন্ন অর্থাৎ সুন্দর না হয় তাহলে সেই বস্তুকে আমরা গ্রহণ করব না, কারণ সেটি শ্রীসম্পন্ন নয়। দুই ব্যক্তি, যে কোনো ব্যক্তি সে যতই সুন্দর সুশ্রী হোক না কেন, তার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত থাকে, আবার যদি তার মানসিকতা খুবই খারাপ হয় তাহলে তাকে আমরা সুন্দর বলে গ্রহণ করব না, বরং তার থেকে আমরা দূরে থাকব। যে ব্যক্তি শারীরিক মানসিক দিক দিয়ে পূর্ণাঙ্গ তাহাকেই শ্রী অর্থাৎ সুন্দর বলা হয়। তিন ঘটনা, যদি কোনো খারাপ ঘটনা দৃশ্যাবলী দেখি বা শুনি, সেই ঘটনাকে আমরা শ্রী অর্থাৎ সুন্দর বলে মানতে পারব না। কোনো অসুন্দর ঘটনাকেই আমরা জীবনে বরণ করে নিই না, আমরা চিৎকার করে কেঁদে উঠি, কারণ আমাদের শ্রী অর্থাৎ সুন্দরের দিকে আকর্ষণ বেশি। তাই সুন্দর ঘটনাকেই আমরা জীবনে বরণ করে নিই। চার পরিস্থিতি, আমরা মানব, আমরা সবসময় শ্রী অর্থাৎ সুন্দর পরিস্থিতিতে চলতে দেখতে ভালোবাসি। খারাপ পরিস্থিতি আমাদের জীবনে বিষবৎ অর্থাৎ বিষের মতো লাগে, কারণ ভালো পরিস্থিতি ও মন্দ পরিস্থিতির সম্মুখীন আমাদের হতেই হয়। তবুও আমাদের শ্রী অর্থাৎ সুন্দর পরিস্থিতি জীবনে একান্ত কাম্য। তাই শ্রী সমস্ত বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যদি সুন্দর না হয় তাহলে তাকে আমরা সুন্দর বলবো না। শ্রীমদ্ ভগবদ গীতায় প্রথমেই আছে শ্রী অর্থাৎ সুন্দর। কেন? প্রশ্ন, যদি প্রশ্ন হয় ভগবদ গীতায় প্রথমেই শ্রী কেন বা শ্রীকে দেয়া হয়েছে কেন, এই শব্দরূপ শ্লোকগুলির মধ্যে কোনো বিকৃত শব্দ নেই যা মানবকে বিভ্রান্ত করবে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্লোকরূপ শব্দগুলি প্রথমত শ্রী ভগবানের বাক্ময়ী মূর্তি, দ্বিতীয়ত শ্রীমদ্ ভগবদ গীতাকে বলা হয়েছে শ্রী ভগবানের শ্বাস, তৃতীয়ত শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবানের মুখনিঃসৃত হওয়ায় এই শ্লোকরূপ শব্দগুলি মন্ত্রস্বরূপ, যা মানবাত্মার জন্য
বিশেষ কল্যাণ স্বরূপ। সত্যম, শিবম, সুন্দরম দিয়ে গঠিত। প্রথমে সত্যম, মানব সত্যে প্রতিষ্ঠিত। দ্বিতীয় শিবম, মানব কল্যাণকে বরণ করবে। তৃতীয় সুন্দরম, মানব কায় মন বাক্যে শ্রী অর্থাৎ সুন্দর হয়ে সেই চিরবাঞ্ছিত চিরসুন্দরের পূজারী হবে, যাকে আশ্রয় করে মানবাত্মার শ্রী অর্থাৎ সুন্দর জাগৃতি ঘটবে। মানবাত্মাকে শাশ্বত চিরন্তন পথের সন্ধান দেবে। পশুত্বকে পরাজিত করে প্রকৃত মানবে প্রতিষ্ঠিত করবে। প্রতিষ্ঠিত করে দেবত্বের সন্ধান দেবে। শ্রুতি এবং স্মৃতির সমন্বয় মহাগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা, যা ব্রহ্মবিদ্যা, মানবাত্মাকে সেই চরম পরমের সন্ধান দেবে। তাই প্রথমেই উদ্ঘোষণ বার্তা শ্রী, শ্রীর পর আসছে মদ অর্থাৎ মান্যকারী বা মানার বিষয়। এখন প্রশ্ন, আমরা কেন মানব? শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা কেন মানব? কারণ এই আধ্যাত্মিক পথ তীক্ষ্ণ ক্ষুরাধারের ন্যায়, অর্থাৎ খুবই জটিল। আমরা আমাদের এই ভৌতিক শরীর সম্বন্ধে বিশেষ কিছু জানি না। আমাদের শরীর খারাপ হলেই একজন শরীর বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতেই হয়, কারণ আমরা আমাদের শরীর বিষয়ে অনভিজ্ঞ। বিশেষজ্ঞ ডাক্তার যা ঔষধ এবং পথ্য আমাদের জন্য নির্বাচন করেন, আমাদের সর্বোপরি মেনে নিতে হয়, কারণ না মানলে আমরা ভালো হতে পারবো না। বিশেষজ্ঞ ডাক্তার যা ঔষধ আমাদের জন্য দেন এবং যা পথ্য দেন, যদি আমরা না মানি আমরা সুস্থ হতে পারবো না। যদি ডাক্তারকে প্রশ্ন করি, আপনি কি ঔষধ দিলেন? ডাক্তারবাবু বলবেন, তুমি আগে খাও, আগে সেবন করো, তারপর বুঝবে। আগে বুঝতে চাও না। আমাদের এই বড় মুশকিল, আমরা আগে বুঝবো তারপর করব, না আগে করো তারপর বোঝো, এটাই হিসাব। এখন যদি প্রশ্ন হয় যে আমরা আগে বুঝবো তারপর করব, এটা ভ্রান্ত। যেমন একটি গাছ আগে বসাও, তারপর গাছের ফল সেটা কি বুঝবে। তেমনি আমাদের বিশেষজ্ঞ ডাক্তারকে মেনে নিতে হয়। তেমনি এই আধ্যাত্মিক পথ ও মত খুবই রহস্যপূর্ণ। আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা সম্পূর্ণ বিচার করতে পারবো না, কিন্তু আমরা যদি আধ্যাত্মিক মত ও পথ মানতে শুরু করি, তাহলে আমরা লাভবানই হব। তেমনি এই রহস্যপূর্ণ ব্রহ্মবিদ্যা শ্রীমদ্ ভগবদ্গীতা মহাগ্রন্থটি যদি আমরা সর্বাগ্রে মেনে নিই, তাহলে আমরা সর্বাঙ্গীন লাভবান হব। তাই শ্রীমদ অর্থাৎ মান্যকারী, মেনে নেওয়ার বিষয়, তর্কের বিষয় নয়। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রী বললাম, মদ বললাম, এবার আসছে ভগবৎ অর্থাৎ ভগবান, সর্বৈশ্বর্যপূর্ণ যিনি, তিনি শ্রী ভগবান। অর্থাৎ ছটি বিভূতি ও ঐশ্বর্য সম্পন্ন যিনি, তিনি ভগবান। অর্থাৎ সর্বৈশ্বর্য কি কি? 1 সমগ্র ঐশ্বর্য, 2 সমগ্র বীর্য, 3 সমগ্র যশ, 4 সমগ্র শ্রী, 5 সমগ্র জ্ঞান, 6 সমগ্র বৈরাগ্য। এই 6টি অর্থাৎ
এই সর্ববিধ ঐশ্বর্য মণ্ডিত যিনি, তিনি শ্রী ভগবান। এরপর আসছে গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই মন্ত্ররূপ শ্লোকগুলি অনুষ্টুপ ছন্দ, অর্থাৎ গীত। স্ত্রীলিঙ্গবাচকী গীতা, অর্থাৎ যেহেতু ছন্দময়ী বলে তাই গীত গীতা। শ্রী মদ ভগবদ গীতা। শ্রী অর্থাৎ সুন্দর, অঙ্গহীন নয়। মদ শব্দে মান, মান্যতা অর্থাৎ মেনে নেওয়া, সর্বোপরি স্বীকার করে নেওয়া। ভগবত ভগবানের, গীত অর্থাৎ ছন্দময়ী কথা। শ্রীমদ্ ভগবদ্ গীতা অর্থাৎ সুন্দর মান্যকারী শ্রী ভগবানের কথা। শ্রুতি এবং স্মৃতি সমন্বয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। উপনিষদ অর্থাৎ বেদান্তেরই ভাষ্য। কর্ম, জ্ঞান, ভক্তির সমন্বয়, ব্রহ্মবিদ্যা, যোগ। জয় শ্রীকৃষ্ণ।